হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি এবং কেপির জন্য গুরুত্বপূর্ণ কিছু সিনোনিম নিয়ে এসেছি, যেগুলো বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে এই সিনোনিমগুলি বারবার রিপিট হচ্ছে। তো চলো ফলো করো। প্রথমেই রয়েছে, দেখো, অ্যামেলিওরেট। অ্যামেলিওরেটের অর্থ হলো উন্নতি লাভ করা বা সংশোধন করা। এর সিনোনিম কোনগুলো হবে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অ্যামেন্ড, সংশোধন করা বা ইমপ্রুভ করা বা উন্নতি করা বা আপগ্রেড করা বা এনরিচ করা। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, অকওয়ার্ড। অকওয়ার্ডের অর্থ হলো বিশ্রী বা কুৎসিত বা নির্দয় বা অদক্ষ বা কষ্টকর, যেটা কিন্তু এখানে সিনোনিমস যেগুলো সেগুলো হচ্ছে ক্লামসি, কুৎসিত, গ্রেসলেস, নির্দয় বা ইনেপ্ট, অদক্ষ এবং কাম্বারসন। সুতরাং এগুলি হবে। নেক্সট, অ্যাক্সিলারেট, দ্রুততর করা বা গতিবৃদ্ধি করা। তো সিনোনিম কী হবে? হ্যাসেন, অর্থাৎ দ্রুততর করা, HSTN, হ্যাসেন হবে। হারি, দ্রুততর করা বা কুইকেন, তাড়াতাড়ি করা বা হ্যাসেল করা বা এক্সপিরাইট করা, অর্থাৎ ত্বরান্বিত করা। নেক্সট, দেখো, অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের অর্থ হলো পর্যাপ্ত। তো এখানে সিনোনিমস হবে এনাফ, অর্থাৎ যথেষ্ট পরিমাণে যখন থাকে, আর স্যাটিসফ্যাক্টরি বা সন্তুষ্টিজনক হতে পারে, বা সাফিসিয়েন্ট, যেটা পর্যাপ্ত পরিমাণ। নেক্সট, কোশ্চেন নাম্বার 5 আছে অ্যাডভেঞ্চারাস, যার অর্থ হলো দুঃসাহসিক। তো এর সিনোনিমস কী হবে? যেটা বোল্ড, সাহসী বা ডেয়ার ডেভিল, দুঃসাহসিক, ডেয়ারিং, সাহসিক বা এন্টারপ্রাইজিং বা রিস্কি। নেক্সট, অ্যাডভার্সিটি, এর অর্থ হলো প্রতিকূল অবস্থা। তো সিনোনিম কী হবে? মিসফরচুন, আনলাকলিনেস বা হ্যাপলেসনেস। নেক্সট, অ্যাগ্রেসিভ, যার অর্থ হলো আক্রমণাত্মকশীল। তো সিনোনিম কী হবে? সেটা হচ্ছে হস্টাইল, মিলিট্যান্ট, কম্বেটিভ বা কন্টেনশিয়াস। নেক্সট, অ্যাবস্ট্রাক্ট, যেটা নিষ্কাশন করা বা আদর্শ স্বরূপ এরকম। তো সিনোনিম কী হবে? হাইপোথেটিক্যাল বা থিওক্রেটিক। নেক্সট, অ্যাকমপ্লিশ, এর অর্থ হলো সম্পন্ন করা, কোনো কাজ সম্পাদন করা বা সম্পন্ন করা। সিনোনিমস কী হবে? অ্যাচিভ, অর্থাৎ অর্জন করা, অ্যাটেনো, অর্জন করা, গেইন, লাভ করা বা ফুলফিল, সম্পন্ন করা। এগুলি সবই হবে অ্যাকমপ্লিশের সিনোনিম। নেক্সট, অ্যাব্রাপ্ট, যেটা আকস্মিক বা সাডেনলি কিছু ঘটে, যেমন সাডেন, স্ন্যাপি, ফরটুইশাস বা অ্যাক্সিডেন্টাল, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাব্রাপ্টের সিনোনিম। নেক্সট, অ্যাবান্ডন, অর্থাৎ পরিত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে যাওয়া যখন বোঝায়। সিনোনিম কী হবে? ডিজার্ট বা লিভ বা কুইট বা ফরগো বা রিনাউন্স, ছেড়ে যাওয়া, ত্যাগ করা বা কোনো কিছু পরিত্যাগ করা, এই সবই হলো অ্যাবান্ডনের সিনোনিমস। নেক্সট, অ্যাবান্ডান্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে যখন কোনো কিছু থাকে সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট। তাহলে এখানে সিনোনিম কী হবে? অ্যাম্পেল, প্রচুর পরিমাণে থাকা, বা জেনারাস বা হেভি বা বাউন্টিফুল। নেক্সট, আচ্ছা, অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের অর্থ হলো অর্জন করা বা কোনো কিছু গেইন করা, যেটা বোঝায়। তাহলে গেইন, প্রক্রিউর, অর্জন করা, অবটেন, অর্জন করা, সিকিউর করা বা উইন করা, লাভ করা। নেক্সট, অ্যাকুইট, এর অর্থ হলো তীব্র বা তীব্রতর কিছু, যেটা বোঝায়, যেমন ইন্টেন্স বা পায়ার্সিং বা শার্প বা ইনসিসিভ। নেক্সট, অ্যালায়েন্স মানে মৈত্রী, অর্থাৎ বন্ধন বা কোনো কিছুর মধ্যে ভালো সম্পর্ক, গুড রিলেশন। তাহলে কোয়ালিশন, লিগ বা ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন গড়া। নেক্সট, অ্যামেজিং। অ্যামেজিং মানে বিস্ময়কর বা অবাককর, যেটা অ্যাস্ট্রোনিশিং। অ্যাস্ট্রোনিশিং, ফ্যান্টাস্টিক বা ফ্যাবুলাস, এই সবই হচ্ছে অ্যামেজিংয়ের সিনোনিমস। নেক্সট, অ্যাম্প্লিফাই, যার অর্থ হচ্ছে সম্প্রসারণ করা, অর্থাৎ বাড়ানো বা বুস্ট করা, এনলার্জ করা, অর্থাৎ বাড়ানো, এক্সপ্যান্ড করা, প্রসারিত করা, ইনক্রিজ করা, বাড়িয়ে তোলা বা ম্যাগনিফাই করা, প্রসারিত করা। নেক্সট, অ্যামিউজ। অ্যামিউজের অর্থ হলো আনন্দ দেওয়া বা মনোরঞ্জন করা, যেমন এন্টারটেন করা বা ডিলাইট করা বা স্যাটিসফাই করা। নেক্সট, অ্যাংজাইটি। অ্যাংজাইটির অর্থ হলো উদ্বেগ বা উৎকণ্ঠা। সিনোনিম কী হবে? ডিস্ট্রেস।
বা নার্ভাসনেস বা আনইজ বা কনসার্ন উদ্বিগ্ন থাকা। নেক্সট অ্যাপিলিং হচ্ছে মর্মস্পর্শী অর্থাৎ হার্ট টাচিং যেগুলো। তো টেম্পটিং, ইন্টারেস্টিং, অ্যালিউরিং বা ফ্যাসিনেটিং, তাহলে যেটা প্রলুব্ধকর, মজাদার এবং বিস্ময়কর বা বেশ চিন্তাপ্রবণ ইত্যাদি। তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ 20 সিনোনিমস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এরকম যদি আরও গুরুত্বপূর্ণ সিনোনিমস পেতে চাও ও এরপর যেগুলো পিএসসি ক্লার্কশিপ বিশেষ করে রাজ্যের যে কোনো পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে সেই সমস্ত সিনোনিমসগুলি আমি পরপর ক্লাসে নিয়ে আসবো। ও এরপর অ্যান্টোনিমস এবং সমস্ত ইংলিশের সমস্ত ক্লাসই পরপর আসতে থাকবে। তোমরা চ্যানেলটি ফলো করো। যদি নতুন এসে থাকো চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।